রোবট তো আজকাল অনেক কিছুই করে, তাই বলে ধর্মকর্ম? বুঝিয়ে বলছি। কখনো ঘরের কাজ, তো কখনো বারিস্তার কাজে দেখা যায় রোবটকে। কিন্তু এবার দক্ষিণ কোরিয়ার রাস্তায় যা দেখা গেল, এমনটা আগে হয়নি। কারণ বৌদ্ধ ভিক্ষু দলের একদম সামনে নেতৃত্বের জায়গায় যে রোবট, শান্ত ধ্যানমগ্ন উপাসনালয় থেকে লণ্ঠন হাতে বেরিয়ে এলো ভিক্ষুরা। প্রতি বছরই বুদ্ধের জন্মতিথিতে দক্ষিণ কোরিয়ার সিউলের পথে লণ্ঠন হাতে ভিক্ষুরা নেমে আসেন। হাজার বছরের ঐতিহ্যবাহী এই উৎসব ঘিরে থাকে আলাদা এক আগ্রহ। এবার যখন সিউলের ব্যস্ত রাজপথে পা রাখলেন ভিক্ষুরা, চারপাশের ভিড় তখন মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। বৌদ্ধ ভিক্ষুদের ঐতিহ্যবাহী ধূসর আর বাদামি রঙের পবিত্র পোশাক পরে শোভাযাত্রার একদম সামনে পথ দেখিয়ে চলেছে দক্ষিণ কোরিয়ার 4 হিউম্যানয়েড রোবট ভিক্ষু। নাম তাদের গাবি, সোগজা, মহি এবং নিসা। বুদ্ধের জন্মতিথি উদযাপনে সিউলের বুক চিরে সেদিন বয়ে যাচ্ছিল বর্ণিল লোটাস লণ্ঠন উৎসবের আনন্দধারা। আর সেই উৎসবের শোভাযাত্রার একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল এই 4 এআই ভিক্ষু। বিশেষ করে গাবির জন্য দিনটা ছিল একটু বেশি স্পেশাল। মাত্র তো সেদিন চলতি মাসের শুরুতে এক আনুষ্ঠানিক ধর্মীয় দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে ভিক্ষু হিসেবে তার আত্মপ্রকাশ ঘটেছিল। আর প্রথম বড় পরীক্ষাতেই সে বাজিমাত করল। প্রায় 4.26 ফুট উচ্চতার এই রোবট ভিক্ষুরা বাকিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় 40 মিনিট ধরে সিউলের রাস্তায় মার্চ করেছে। চলন্ত অবস্থায় রোবটগুলো যখনই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতার দিকে তাকায়, তখনই পরম শান্তিতে তাদের দুই যান্ত্রিক হাতের তালু একসাথে জুড়ে যায়, ঠিক যেভাবে বৌদ্ধ ভিক্ষুরা প্রার্থনা করেন। কখনো আবার তারা যান্ত্রিক হাত নেড়ে শিশুদের অভিবাদন জানাচ্ছিল। প্রযুক্তি আর আধ্যাত্মিকতার এমন সংযোগ দেখে অভিভূত মিনজু। বৌদ্ধ ধর্ম যেভাবে বুক বাড়িয়ে এই নতুন প্রযুক্তিকে আপন করে নিয়েছে, তা দেখে আমার ভেতরটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। হাজারো প্রদীপের আলোয় আলোকিত এই উৎসবকে স্থানীয়রা বলে ইয়নদেয়ং হয়ে, যার শুরু 866 সালে সিলা সাম্রাজ্যের সময়। 2020 সালে ইউনেস্কো বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। তবে এবারের উৎসবটি ইতিহাসের পাতায় একটু অন্যভাবে লেখা থাকবে এই 4 রোবট ভিক্ষুর কারণেই। সাথে প্রশ্নটিও তুলল, মানুষ কি ধর্মাচারের ভার তবে রোবটকে দিতে চাইছে? আপনি কি মনে করেন? জানান কমেন্ট বক্সে।